কালকে থেকে গেছিলাম জিসপাতে, আর জিসপাতে থেকে খুব ভালো করেছি। আমাদের ডাইরেক্ট থাকার কথা ছিল দারচা। জিসপা জায়গাটা অসাধারণ। আজকে আমাদের ফার্স্ট স্টপ হবে গম্বরঞ্জন, আর আমরা ওখানটায় টেন্টিং করব, ক্যাম্পিং করব। এখান থেকে গম্বরঞ্জন যেতে 52 কিলোমিটার আর 1 hour 44 minutes দেখাচ্ছে অ্যাকর্ডিং টু ম্যাপ। আই নো আর কিছুক্ষণ পরে রাস্তার ব্ল্যাক টমাক রোড থাকবে না, কার্পেট থাকবে না। ইটস গোয়িং টু বি হার্ডকোর অফ রোডিং। আর অফ রোডিং করতেই এসেছি অ্যাট লাস্ট। মানে আমরা একটা টেরেন পাচ্ছি যেখানটায় আমি থারটা নিয়ে ফুল অন অফ রোডিং করতে পারবো। প্রত্যেক কটা টার্ন, একটা করে টার্ন হচ্ছে, একটা করে নতুন ভিউ পাচ্ছি। হেভেন হেভেন। এখনো অব্দি প্রায় আমরা 2300 কিলোমিটার চলে এসেছি। 1% রাস্তা খারাপ পাইনি। ইন্ডিয়ার 2300 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি। এটা হচ্ছে দারচা ব্রিজ, বিউটিফুল মাইটি দারচা ব্রিজ। আমরা এখন এই ব্রিজ দিয়ে এই পাহাড় থেকে ওই পাহাড় যাব। দেখো কিছু ড্রোন শটস, আমার কথা বলে লাভ নেই। ম্যাজেস্টিক হেভেনলি ভিউ। এখানে কি লেখা দেখতে পাচ্ছ? হিমাচল প্রদেশের লংগেস্ট ব্রিজ আমরা পার করলাম, দ্যাট ইজ দারচা ব্রিজ। এখানটায় উইন্ড এত স্ট্রং, ড্রোনটাকে না জাস্ট স্টেবল করে রাখতে পারছিলাম না। তাও যতটা পেরেছি আমি নিয়েছি। আই হোপ ইউ উইল লাইক ইট। আরে ড্রোন কত ভালো উড়েছে না উড়েছে এখন সেটা বড় ব্যাপার না, ভিউটা তোমরা দেখেছো, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। দিস ইজ লাভ। এখানকার পুলিশরা ফোর্স গুর্খা চালাচ্ছে। পুলিশ বুথ এখানটায়, ইউ হ্যাভ টু রেজিস্টার ইউর ভেহিকল एंड देन यू हैव टू मूव ऑन। अभी रास्ता पूरा ठीक है या तो कितना देर लगेगा जाने के लिए? गम्बोरंजन। हाँ, 3 घंटे रख लो आप। 3 घंटा? 1 घंटा? नहीं बीच बीच में। ओ, और श्रृंखला श्रृंखला में अभी बर्फ होगा? नहीं बर्फ नहीं अभी। हाँ बर्फ नहीं है अभी, ऐसे है जैसे ये ना बिल्कुल ऊपर। हाँ वैसा है तो ऑफ रोडिंग। ऑफ रोड डाउन है, पर डाउन है लेकिन ऑफ रोड डाउन है, डाउन। मतलब आने का वक्त अप हिल होगा। हाँ, वाटर क्रॉसिंग भी आएगा? क्रॉसिंग है बीच में, थोड़े छोटे है। अभी तो बारिश का मौसम चल रहा है तो वाटर क्रॉसिंग तगड़ा होना चाहिए। बारिश ऐसा है ना, बारिश कम होता है। बर्फ होता है जो भी हुआ है नीचे हुआ है। यहाँ पर यहाँ ऐसा ना बर्फ में साफ होगा, यहाँ नाले बढ़ेंगे तब ना हाँ बढ़ेगा। हाँ क्योंकि बर्फ पिघलेगी ना धूप में। हाँ, खासकर दिन के टाइम पे 2-2:30 बजे का टाइम होता है, वो सबसे ज्यादा डेंजर अब सबसे है। ज्यादा कर देना तो भाई এখানটায় ব্যাপারটা হচ্ছে যত বেলা করে বেরোবে বরফগুলো গলবে আর তত ওয়াটার ক্রসিং গুলো বাড়বে। আমরা অলরেডি বেড়া করে বেরিয়েছি, ঠিক আছে চলে যাবে বলছে তো, হাতি আছে। ये गाड़ी मैंने पहले देखी है, हाँ कहाँ देखे? मनाली में देखी है। हाँ हाँ जब मैं মানালি आता था उस वक्त मनाली में। जिंदाबाद। जिंदागुड একবারে দেখে চিনে গেছে। जहाँ पे लगे ऑक्सीजन लेवल कम है वापस रिटर्न हो जाना, या किसी को कोई भी प्रॉब्लम आए, सांस लेने में प्रॉब्लम या वॉमिटिंग वगैरह हो जाती है कई बार, है ना, तो थोड़ी लगे कि दिक्कत हो रही है वापस आ जाना, है ना। ऐसा नहीं कि जिद नहीं करनी की, जबरदस्ती जो है आप जाने की कोशिश करें, ठीक है। थैंक यू बाकी सेफली ड्राइव करना है, बाकी गाड़ी अच्छी है आपकी, कर लेंगे। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ স্যার। এখান থেকে তিনটা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা যা চলে যাচ্ছে সোজা যেটাই আমরা যাব, আর এইদিকে সোজা উঠে গেলে ডাইরেক্ট বারালাচলা হয়ে সারচু পাস হয়ে লে, মানে সারচু হয়ে লে। আর এই সোজা রাস্তাটা হচ্ছে আজকের আমাদের রুট। এদিকটাতেই জান্সকার ভ্যালি পড়বে। আই এম ভেরি হ্যাপি আমরা এই ট্রিপের ফার্স্ট পাস এখন কভার করব। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ অফ জিন্দাবাদ জিন্দাগুড। ইটস আ বিউটিফুল এন্ড সানি ডে। এই রাস্তা দিয়ে যখনই যাবে না, এই ব্রোদের লেখা প্রচুর ভালো ভালো ক্যাপশন পাবে। ব্রো মানে বর্ডার রোড অর্গানাইজেশন, এই রাস্তাগুলো যারা বানায়। ভালো রাস্তা থাকতে থাকতে আমার কথা না শুনে টাইম ল্যাপস দেখো। এখন ইনক্লিনেশন অন হচ্ছে সবে।
এবার দেখো ওয়াটার ক্রসিং গুলো দিয়ে গাড়ি যাচ্ছে, নেক্সট লেভেল অ্যাডভেঞ্চার লাগছে, নেক্সট লেভেল। ওয়েলকাম টু আইসল্যান্ড গাইস। দুদিকে বরফ আর আমি বরফের মাঝখানটায়, মনে হচ্ছে যেন ডিপ ফ্রিজে আছি। এই বরফের মাঝখানটায় আমি আমার ফিলিংসটা বলে দিই। এখনো তো শৃঙ্খলা টপ উঠিনি, তবে আমার হালকা হালকা মাথা ঘোরাচ্ছে আর বডিটা একদম হালকা লাগছে। এখানটায় এসে মিনিমাম বডি অ্যাক্টিভিটি করবে, কথা কম বলবে, বিশেষ করে জল খাবে। আর যখন এখানে আসবে মেক শিওর ইউ ওয়্যার ইউভি প্রোটেক্টেড সানগ্লাস, নয়তো এইখানটায় যা সূর্যর তাপ, যা সূর্যর চাপ চোখে এফেক্ট করবে। সবকিছু ক্যাপচার করা সম্ভব না, এত অপূর্ব দৃশ্য, মানে পাগলা হয়ে যাচ্ছি। এটা হচ্ছে জিন্দাবাদ জিন্দাগুডের স্টিকার, আর এখানটায় এই স্টিকারটা লাগিয়ে দিলাম। জিন্দাবাদ জিন্দাগুড ইজ অ্যাট শৃঙ্খলা টপ। আমাদের গোটা ট্রিপের ফার্স্ট পাস পার করছি শৃঙ্খলা টপ। জিন্দাবাদ জিন্দাগুড রক্স। সিভিলিয়ানসদের জন্য এখন আমাদের এই রাস্তাটা খুলে দিয়েছে। তবে তাড়াতাড়ি তোমরা যদি অফ রোডিং আর লাদাখের অ্যাকচুয়াল ফান মজাটা নিতে চাও, তাহলে তোমরা জান্সকার ভ্যালিটা চলে এসো। আমাদের গভর্নমেন্ট পুরো রাস্তা, সব জায়গার রাস্তা এক্সিলেন্ট টপ ক্লাস করে দিয়েছে। জান্সকার ভ্যালিটার এখনো আছে। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু টেক দ্য অ্যান্ড এনজয় অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য লাদাখ, কাম টু জান্সকার ভ্যালি। এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম এখান থেকে ডান দিক, ওখানটায় বোর্ডটা আছে, দ্যাট ইজ গেটওয়ে টু জান্সকার। রাস্তা দেখছো? রাস্তা তো দেখা যাবে না, পুরো ধুলোর ভর্তি। যত তাড়াতাড়ি পারো, ইফ ইউ ওয়ান্ট টু এনজয় দ্য অফ রোডিং অফ লাদাখ, দেন কাম হিয়ার। ফাইনালি উই আর এট জান্সকার ভ্যালি। আর এই যে সামনে বড় পাহাড়টা দেখছো, ওটাই হচ্ছে গম্বক রঞ্জন। এখানে যখন আসবে মেন্টালি কিন্তু খুব প্রিপেয়ার হয়ে আসবে, স্ট্রং থাকবে। শরীর খারাপ একটু লাগবে, কারণ আমরা হ্যাবিচুয়েটেড না এরকম একটা ট্রেনে আসার মতো। তবে যেই শৃঙ্খলা টপটা নেমে যাবে, শৃঙ্খলা টপটা অ্যাপ্রোচিং আর শৃঙ্খলা টপে তোমাদের একটু অসুবিধা হবে। ওয়ান্স ইউ আর ডাউন ফ্রম শৃঙ্খলা টপ, তাহলে তারপরে শরীরটা অনেক বেটার লাগবে, ফ্রি লাগবে। না জানি ক্লিপিংস গুলো, ভিডিওস গুলো অনেক শেকি আসছে, কারণ রাস্তাটাই শেকি। আরেকটি মজার ব্যাপার হচ্ছে, শৃঙ্খলা টপ was the border of Himachal Pradesh. Now we have crossed the border and we are officially at Ladakh. হ্যাঁ, তোমরা কোথা থেকে? বেঙ্গল? কোন জায়গা? রামপুরহাট। এখানটায় রাস্তার কাজ চলছে, এখানে ঠান্ডা লাগছে না? এখানে কখনো মৌসুম ভালো থাকে, খারাপ করতে হঠাৎ। বৃষ্টি কবে হয়েছে? বৃষ্টি মানে ঝিপে ঝিপে পড়ে, জল পড়ে না, কিন্তু বরফ পড়ে। বেশিরভাগ বরফই পড়ে, আর যখন পড়ে তখন টপ জাম। তোমাদের মজা তো? হ্যাঁ, মজাই মানে কি কষ্ট এই ঠান্ডাতে। এখানটায় যে একা থাকো, কিছু নেই, অসুবিধা হয় না? না, অসুবিধা সেরকম কিছু হয় না। নিজেদের মধ্যে একদম মজা টজা। আমাদের এখানে 750-800টা টিম আছে। ঠিক আছে, বেঙ্গল থেকে লোক দেখে ভালো লাগলো। এই প্রথম এত উঁচুতে এসে বেঙ্গল থেকে লোক দেখলাম। গাড়িতে নাম্বার দেখলাম। ভালো করেছো, ভালো করেছো। বেশ আসেন। আসছি। আপনি কোথায় আসছেন? হ্যাঁ, এখন যাবো গম্বক রঞ্জন। তোমরা সবাই ভালো থেকো, আরামসে কাজ করো। বেশ, ঠিক আছে দাদা। টাটা। হ্যাঁ, বাই। এসো। झूले खाना मिलेगा, मैगी चाय मिलेगा, बस গাড়ি यहीं रख दे। 4 ম্যাগি और 2 চায়। 4 ঘন্টা ধরে আমরা গাড়ি চালাচ্ছি, না ওই দিক থেকে একটা গাড়ি আসছে, না এই দিক থেকে একটা গাড়ি গেছে। মানে এই জান্সকার বলে জায়গাটায় একদম লোক আসে না। তার উপর ধরো ওই মানালিতে যে ফ্লাডটা হয়েছে, ওই ফ্লাডে অনেকে ভয় পেয়ে গেছে, নয়তো অ্যাটলিস্ট রাইডার্সদের দেখতাম, বাইকার্সদের দেখতাম। নো ওয়ান। এই যে এই জায়গাটা দেখছো, ভ্যালি, চারদিক দিয়ে পাহাড়ে ঘেরা, মাঝখান দিয়ে রাস্তা। দিস রিমাইন্ডস মি অফ স্পিটি। দেখো এই আমার গাড়ি, আর এই হচ্ছে নদী, একদম সেম লেভেল দিয়ে চলছি। আমাদের লাস্ট 1-2 কিলোমিটার বাকি গম্বরঞ্জনের জন্য।
আর রাস্তা দেখছো, রাস্তা বুঝতেই পারছি না কোনটা রাস্তা, নদীর ওপর দিয়ে। ও ভাই, এটা দেখো, এটা দেখো। দ্যাট ইজ মাইটি গম্বরঞ্জন। এখন বাজে এক্সাক্ট সন্ধ্যে 6টার, টেম্পারেচার হবে সামথিং অ্যারাউন্ড 3-4। আমরা চলে এসেছি একদম গম্বরঞ্জন। দিস মাউন্টেন পিক ইজ কল্ড গম্বরঞ্জন, আর এটাকে পুজো করে। তো আমরা একদম নদীর পাশে গাড়িটা রেখেছি, এখানটায় করবো টেন্টিং। এদিক থেকে মারাত্মক হাওয়া আসছে, তো গাড়িটা এমন ভাবে রেখেছি যাতে টেন্টটা এখানটা রাখলে গাড়িতে হাওয়াটা একটু হলেও টেন্টটা কম নড়ে। আগে এইখানটায় কিচ্ছু ছিল না। চলো এখন টেন্ট লাগানো যাক। টেন্ট লাগানোটা টাইম ল্যাপসে দেখো। এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমাদের রাশিয়া রেডি। হাওয়া টাওয়া দিচ্ছে, তাই দড়ি টড়ি গুলো না গাড়ির চাকার সাথে বেঁধে দিচ্ছি যাতে না উড়ে যায়। আজ থেকে 1-1.5 বছর আগে এই জান্সকার গম্বরঞ্জন জায়গাটায় কোনো থাকার জায়গা ছিল না। থাকার জায়গা মানে টেন্ট ছিল না। আগে যারা জান্সকারে থাকবে ভাবতো, তারা ওভারল্যান্ডিং করতো বা নিজেরা টেন্ট নিয়ে আসতো। তো আমরাও টেন্ট নিয়ে এসেছি। তোমরা অনেকেই ভাবো এত দূর ট্রাভেল করবো তো বুকিং কি করবো। দেখো, আমার পলিসিতে যদি চলো, আমি কিছু বুকিং করি না। তবে এলাম এখানটায়, খাবার দাবার খাবো, এদের নিজস্ব ওয়াশরুম টাশরুম আছে। 3জন টেন্টে শোবো, 1জন গাড়িতে শোবো। আমি গাড়িতে শোবো কারণ আমার সারা রাত এডিট করতে হবে, তোমার পাওয়ার পয়েন্ট চাই। গাড়ি থেকে গাড়ি চালিয়ে এডিট করব। এখন বাজে সন্ধ্যে 7টা। দিস ইজ গৌরব সাইনিং অফ ফ্রম জান্সকার ভ্যালি, গম্বরঞ্জন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ ভেরি সুন। সবাই পাশে থেকো, সঙ্গে থেকো, আমার ব্লগ দেখতে থেকো। জিন্দাবাদ জিন্দাবাদ।